বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই চমৎকার একটি বেদনাদায়ক প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে আল্লাহ তার কোনো বান্দাকে প্রতিবন্ধী অ্যাডনর্মাল সন্তান আল্লাহ দান করে থাকেন। এইগুলোকে ব্যঙ্গ করে তিরস্কার এবং তুচ্ছ তাচ্ছিল্য করে এক ধরনের মানুষ রয়েছে, তাদেরকে এমনিই কষ্ট আবার বেদনাদায়ক আবার দুঃখজনক কথা বা উক্তি তারা পোষণ করে থাকে যে এর কোনো পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ হয়তো বা আল্লাহ তাকে এই ধরনের অ্যাডনর্মাল সন্তান দান করেছে। এইরকম মন্তব্য করা এটা আল্লাহর আদেশের উপর একটা হস্তক্ষেপের শামিল। আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা নেবেন, দুনিয়ার জগৎটাই ভাই পরীক্ষার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টি সন্তান, তার মধ্যে 3 সন্তান, 3টা ছেলে 4টি মেয়ে, 3টা ছেলেই শিশুকালে মারা যান। শিশুকালে 3টা ছেলেই মারা যান। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার চক্ষু নিয়ে নিবেন, অর্থাৎ কেউ যদি অন্ধ হয় না দেখতে পারে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তে ভাই এই যে অ্যাডনর্মাল সন্তান এটা পাপের কারণে হচ্ছে তা না, এটা মানে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় পরীক্ষা। এটাই আমরা মেনে নেব যে আল্লাহ পরীক্ষা করার জন্য যে কতটুকু আমাকে বান্দা আমার আদেশের প্রতি কতটুকু আনুগত্যশীল, মূলত এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ এইভাবে দিতে পারেন। আবার পাপের কারণেও সেটা আল্লাহ দিতে পারেন, এটা গায়েব বা অদৃশ্যর ব্যাপার। কিন্তু এই ব্যাপারে আমরা মানে কোনো হুকুম প্রয়োগ করব না যে এইটার কারণে এটা হচ্ছে। যদি এইটা উল্টা হয়ে থাকে তাহলে আমি হচ্ছে নিশ্চয় মারাত্মক অপরাধ করলাম। তো এই জন্য ভাইরা আমার, আল্লাহ যাদেরকে এইভাবে মানে আল্লাহ কোরআনে বলতেছেন যে কাকে ইচ্ছা আমি শুধু ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুরা, কাকে ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ বলতেছেন যাকে ইচ্ছা আমি শুধু কন্যা সন্তান দান করি। ওয়ায়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে ইচ্ছা আমি শুধু পুত্র সন্তান দান করি। আর যাকে ইচ্ছা আমি কন্যা এবং পুত্র উভয় সন্তান দান করি। আর যাকে ইচ্ছা আমি কিছুই দান করিনি। অনেক বড় বড় যোগ্য আলেম রয়েছে, আল্লাহ তাদেরকে বন্দা করে রেখেছেন, সন্তান আদি দেয় না। এই কারণে লোক বিভিন্ন কথা বলে। সেদিন একজন বলছে যে এক সন্তান হচ্ছে না, এই জন্য সে কলস নিয়ে পানি নিতে যাচ্ছে নলকূপে। সেখানে মহিলারা তাকে হচ্ছে ব্যঙ্গ করে বলছে এই মহিলার সন্তান আদি হয়নি, এর কলসে খদ্দার তোমরা পানি উঠাইতে দিও না নলকূপ থেকে। আবার বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে থাকে যে খোরা এটা এই ধরনের, এটা আল্লাহর আদেশের উপরে এটা একটা হস্তক্ষেপে শামিল। আল্লাহ যদি নাখোশ হয়ে যায় তাহলে আল্লাহ ভাই আপনি তো এইভাবে পরীক্ষায় ফেলতে পারেন। সুতরাং এই ধরনের আল্লাহ যে সমস্ত তার বান্দাদের দ্বারা এইভাবে পরীক্ষা নিচ্ছেন, আমরা তাদেরকে সান্ত্বনা দিব, আমরা তাদেরকে সুন্দর ভাষায় কথা বলে তাদেরকে আমরা সান্ত্বনা দেব। ভাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এর বিনিময়ে ইনশাআল্লাহ আপনি আখিরাতে এর উত্তম প্রতিদান পাবেন। এই ধরনের কথা না বলে আমরা তাদেরকে আরো হচ্ছে দিন মানে যাতে মন খারাপ হয় এই ধরনের বাক্য আমরা প্রয়োগ করে থাকি, এটা মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, এই জন্য হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা অনেক সময় কোনো মন্তব্য করে, কোনো কথা বলে, কিন্তু এই কথার মানে প্রতিফল কোন পর্যায়ে যাই পৌঁছাবে এটা নিজেই উপলব্ধি করতে পারে না। অথচ একটা কথার দরুনে আল্লাহ এতটাই নাখোশ হয়ে যান, একটা কথার বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামের অতল তলে কাল কিয়ামতের দিন নিক্ষেপ করবেন। সুতরাং কথা খালি বললে হবে না। আজকে আমরা সকলেই মুফতি সেজে যাই, একটা কথায় ফতোয়াবাজি করতে শুরু করি। তো এইটা হচ্ছে মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শুভ বুদ্ধি দান করুন, কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে যাবতীয় সমাধান জেনে সেই অনুপাতে আমল করার তৌফিক